রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম পত্র ভৌত জগৎ ও পরিমাপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসি ভৌত জগৎটা কি। আমাদের এই জগৎটা দুই প্রকার জগতের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে প্রাণী জগৎ, আর একটা হচ্ছে ভৌত জগৎ। তো প্রাণী জগৎটা কি, আমরা যদি চলে আসি যে ভৌত জগৎ, আমরা ডাইরেক্ট বলতে পারি যাদের প্রাণ নাই। যাদের প্রাণ নাই তাকেও বলছি আমরা ভৌত জগৎ। আর আমাদের পদার্থবিজ্ঞান যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের যেসব বস্তুর প্রাণ নেই সেসব বিষয়ে আমরা আলোচনা করে থাকব। ভৌত জগতের 4টি উপাদান নিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে স্থান, 2 নম্বর হচ্ছে সময়, 3 নম্বর ভর, 4 নম্বর শক্তি। তাহলে আমাদের আলোচিত বিষয় হচ্ছে ভৌত জগৎ। আমরা যদি একটা মাত্রা বিশ্লেষণ করি যে আমরা কতটুকু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমাদের পৃথিবীতে যে ক্ষুদ্র একটা অ্যাটমের ব্যাসার্ধ, অ্যাটমের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻14 মিটার। আর আমাদের টোটাল যে ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব, এর আকার হচ্ছে আমাদের 10⁻26 মিটার। তাহলে আমাদের আলোচনা হবে অ্যাটম থেকে ইউনিভার্স এই পর্যন্ত। যদি আমরা এই দুটার অনুপাত করি তাহলে আমাদের চলে আসবে 10⁻40, 10⁻40 মিটার। অর্থাৎ আমাদের আলোচনার বিষয় হবে আসলে 10⁻40 মিটার পর্যন্ত, অর্থাৎ 1-এর পরে 40টা শূন্য, এত মিটার পর্যন্ত আমরা আলোচনা করব। আমরা যদি একটু বলি যে ইউনিভার্স, তার আকৃতি কেমন হতে পারে। ইউনিভার্সের সম্পর্কে আমরা যদি একটু সংক্ষিপ্ত আলোচনা করি যে ইউনিভার্সটা কত, যে আমরা বর্তমান যে গ্যালাক্সিতে অবস্থান করতেছি সেটার নাম আছে মিল্কি ওয়ে। সেই গ্যালাক্সিতে আমাদের চন্দ্র, সূর্য, পৃথিবী, প্লুটো, বিভিন্ন গ্রহ, 10টা-11টা গ্রহ আছে এবং অসংখ্য উপগ্রহ আছে। অর্থাৎ আমরা যে মহাবিশ্বে, আমরা যে গ্যালাক্সিতে, আমরা যে এখানে থাকি, আমরা মানুষ যেখানে থাকি, একটা পৃথিবীতে থাকি। মানুষ একটা আছে পৃথিবীতে থাকি আমরা, এটা হচ্ছে পৃথিবী। এখানে মনে করলাম যে চন্দ্র, এখানে সূর্য, এখানে যদি আমার আকৃতি ছোট যে রাশিটা আসলে অনেক বড়। এখানে বিভিন্ন গ্রহ, উপগ্রহ রয়েছে। এই টোটালটাকে আমরা বলছি একটা গ্যালাক্সি বলতেছি। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। একটা গ্যালাক্সিতে এখানে রয়েছে। তা আমাদের এই মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি আছে, আমরা যদি 1-এর পরে 11টা শূন্য দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ এতগুলো গ্যালাক্সি রয়েছে আমাদের এই মহাবিশ্বে। আমরা পদার্থবিজ্ঞান পড়ে আমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা এই মহাবিশ্বের যতটুকু আমরা গবেষণা করতে পেরেছি
তার শুধুমাত্র 4% আমরা গবেষণা করতে পারছি, আর 96% আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে। 96% এটা আমাদের কাছে অজানা রয়ে গেছে। অজানা রয়ে গেছে। আমাদের মহাবিশ্বের বর্তমান যে আলোচিত বিষয়, বিজ্ঞানী স্টিফেন হকিং একটা ধারণা তৈরি করেছিলেন যে ব্ল্যাক হোল, আমরা যদি ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের একটা ধারণা তৈরি গিয়েছিলেন, অর্থাৎ এইখানে মহাকর্ষ আকর্ষণ এত বেশি যে একটা বস্তুর ওজন অনেক গুণ হয়ে থাকে। যেমন এখানে কোনো বস্তু গেলে ফিরে আসতে পারে না, যদিও সাম্প্রতিক প্রমাণ হয়েছে যে কিছু আলো অংশ ফিরে আসতে পারে। যদি আমি মনে করি যে একটা মানুষের ওজন পৃথিবীতে 150 নিউটন, তাহলে এই ব্ল্যাক হোলে তার ওজন হবে আসলে 150 ট্রিলিয়ন। নিউটন হবে, অর্থাৎ কতটুকু ওজন তা অবিশ্বাস্য মনে হচ্ছে যে আমার ওজন হচ্ছে 150 নিউটন, অথচ এই ব্ল্যাক হোলের ব্যাস আমাদের 150 ট্রিলিয়ন নিউটন। তাহলে আমাদের মহাবিশ্বের অবস্থান আমরা সহজেই এই করতে পারি যে আমরা কতটুকু অবস্থান নিয়ে আমরা আছি। তা আমাদের ভৌত জগতে প্রথমে আমরা যে বিষয়গুলো আলোচনা করা আছে, ইউনিট, অর্থাৎ এককগুলো কেমন হবে, যেগুলো আন্তর্জাতিকভাবে কিছু নির্দিষ্ট মান দিয়ে রাখছে, তার উপরে আমরা তাকে ইউনিট বা একক বলে থাকি। যে এক এক দেশে এক এক রকম ওজন করে থাকে, সেই সমস্ত ওজনকে আমরা একটা নির্দিষ্ট ওজন বা পরিমাপ নিয়ে আসতে পারি, যাতে সকলের জন্য এটা সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয় এবং পরিমাপে সুবিধা হয়। তাকে বলতেছি আমরা একক। যেমন আমাদের তিনটি আছে প্রধান তিনটি একক আমরা ব্যবহার করে থাকি, যে কিলোগ্রাম, ভর মাপতে গেলে আমরা কিলোগ্রাম ব্যবহার করে থাকি। কিলোগ্রাম হচ্ছে ভরের একক। লিটার হচ্ছে ভলিউমের একক অর্থাৎ আয়তনের একক। আর আমাদের ডিস্টেন্স বা লেন্থ রয়েছে, এটা হচ্ছে আমরা মিটার দিয়ে মেপে থাকি। এবং আমরা দেখব যে কিছু কিছু জায়গা আমাদের একই ইউনিট রয়েছে, যেমন হচ্ছে কাজ এবং শক্তি, দুটোর এককই হচ্ছে আমাদের জুল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউনিট হচ্ছে দুই প্রকার, মূলত মৌলিক রাশি এবং হচ্ছে লব্ধ রাশি, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট এবং হচ্ছে ডেরিভেটিভ ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটে রয়েছে কেজি, মিটার, সেকেন্ড, কেলভিন এবং 7টা একক রয়েছে, আমরা পরে দেখাবো একটু পরেই। এবং ডেরিভেটিভ ইউনিট, এই ইউনিটগুলো দিয়ে ইউনিটগুলো তৈরি হয়েছে মৌলিক রাশিগুলো থেকে একত্রিত মিলে এখানে লব্ধ রাশি তৈরি হয়েছে, এটা অন্য কোথা থেকে আসেনি। যেমন মিটার স্কোয়ার এখান থেকে মিটার থেকে আসছে, মিটার স্কোয়ার করে আসছে, মিটার কিউব এখান থেকে পাচ্ছি। এখানে মিটার পার সেকেন্ড আছে, এখানে মিটার থেকে এম আসছে এবং সেকেন্ড এখান থেকে আসছে। এখানে ভর থেকে কেজি আসছে এবং এম থেকে এম কিউ আসছে, কেজি বাই মিটার কিউব। অর্থাৎ লব্ধ রাশি মৌলিক রাশিগুলা থেকে যে রাশিগুলো সৃষ্টি হয়, একত্রিত সৃষ্টি হয়, তাকে বলতেছি আমরা লব্ধ রাশি বলতেছি। তাহলে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট এবং ডেরিভেটিভ ইউনিট, অর্থাৎ মৌলিক রাশি এবং লব্ধ রাশির সমন্বয়ে আসছে আমাদের সিস্টেম অফ ইন্টারন্যাশনাল গড়ে উঠছে। এবার আমরা যদি দেখি যে বেজ ইউনিট, দুই প্রকার ইউনিট রয়েছে, বেজ ইউনিট এবং ডেরিভেটিভ ইউনিট, অর্থাৎ মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এখানে 7টা মৌলিক রাশি সম্পর্কে বলা হয়েছে। এখানে প্রথমে আছে আমাদের লেন্থ, লেন্থের একক হচ্ছে মিটার, এটাকে আমরা এম দিয়ে লিখি। মাস মানে হচ্ছে ভর, ভরকে আমরা কিলোগ্রাম দিয়ে প্রকাশ করি এবং সংক্ষেপে আমরা কেজি দিয়ে লিখি। টাইমকে আমরা সেকেন্ড দিয়ে লিখি, সময়কে আমরা সেকেন্ড দিয়ে লিখি এবং তাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক প্রবাহকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে পরিমাপ করি এবং আমরা এ দিয়ে লিখি। থার্মোডাইনামিক্স, টেম্পারেচার, তাপমাত্রিক, তাপগতিবিদ্যা, তাপমাত্রাকে আমরা কেলভিন দিয়ে লিখি এবং সংক্ষেপে কে দিয়ে প্রকাশ করি। এবং কোনো কিছু
এবং মৌলকে আমরা কোনো কিছু পদার্থের পরিমাণকে আমরা মৌল দিয়ে প্রকাশ করি এবং সংক্ষেপে আমরা মোল দিয়ে রাখি। আরও দুটি একক রয়েছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, যেটা সেটা ক্যান্ডেলদের লিখি, এবং সিডি অর্থাৎ ওয়েভলেন্থ, এটা ওয়েভলেন্থ তরঙ্গদৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা প্রথমে এবার আমরা অন্য একটি বিষয় চলে আসি, যে অনিশ্চয়তা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনিশ্চয়তা বা একটা ধ্রুবক মান ধরে করতে হয়। যেমন আমরা মহাবিশ্বের ব্যাসার্ধ ধরে নিয়েছি ৬,৮০০ কিলোমিটার। এটা আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ৬,৮০০ কিলোমিটার। যেহেতু পৃথিবী আমাদের একটা কমলা লেবুর মতো আকার ধারণ করে, কোথাও চাপা আছে এবং কোথাও একটু বাইরে আছে, ৬,৮০০ কিলোমিটার। এখানে এইখানে একই মাপ নেই, একটু পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে আমরা ৬,৮০০কে ধরে নিয়ে একটা নির্দিষ্টভাবে মান তৈরি করে থাকি। এবার আমরা আসি যে কতগুলো ত্রুটি সম্পর্কে আলোচনা করি। ত্রুটিগুলো কি রয়েছে: নিয়মিত ত্রুটি এবং এলোমেলো ত্রুটি। আর একটা ত্রুটি রয়েছে। নিয়মিত ত্রুটিগুলো কেমন আমি একটু আলোচনা করি। নিয়মিত ত্রুটি হলো, নিয়মিত ত্রুটি আছে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে একটি রয়েছে যে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি অর্থাৎ বিভিন্ন স্কেলের শেষ প্রান্তে দেখা যায় যে সেটা যে মিশে না। এখানে যে ১০০, লাস্টে যে ০ থেকে ১০০ শুরু করব, এই ০ এবং ১০০ এই স্টার্টিং পয়েন্টটা, এই প্রান্ত বিন্দুর পয়েন্টটা আমাদের যথাসময়ে যথা জায়গায় যে মিলে না। এই সমস্যা থেকে এটা আসলে আমাদের যান্ত্রিক ত্রুটি। এবং পরীক্ষা টেকনিকের ত্রুটি। আমরা অনেক সময় পরীক্ষা করতে গেলে টেকনিক অবলম্বন করতে পারি না, যে কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। ব্যক্তিগত ত্রুটি আমরা যদি বলে থাকি, যে আমরা একটা জিনিস পরিমাপ করতেছি, আমরা পরিমাপ করতেছি, এরকম করে দাগ দেওয়া আছে। আর এখানে মনে করি আমরা ব্যক্তি আছি, কয়েকজন ব্যক্তি আমরা এখানে পর্যবেক্ষণ করতেছি। তাই যদি আমরা জাস্ট এই পয়েন্টে এসে পড়ে, তো এইখানে যেভাবে দেখবে, এইখানে সেভাবে দেখতে, এখানে একটু বাঁকা দেখবে, এইখানে সে একটু বাঁকা দেখবে। অর্থাৎ এই দুটি ব্যক্তির জন্য এই ত্রুটিটা আমাদের আম, একটু ভিন্নতা দেখাবে। এই ব্যক্তি যদি এখানে একটা মান আমরা ধরলাম যে 6.1 মিটার, এই ব্যক্তিটা এখানে দেখতে পারি যে 6.11 মিটার, বা এখানে দেখতে পারে 6.10 মিটার, এই ব্যক্তিটা দেখতে পারে। অর্থাৎ এই সময় যে ত্রুটিগুলো এই লোকটা এবং এই লোকটা যে ত্রুটিগুলো করতেছে, তাকে বলছে আমরা এলোমেলো ত্রুটি বলে আসতেছি। এরপরে আমরা যদি আসি র্যান্ডম ইরর। যদি আমাদের রুমের মধ্যে তাপমাত্রা এবং ভোল্টেজ সাপ্লাই যদি অনির্দিষ্টভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের র্যান্ডম ইরর হয়ে থাকে। আমরা যেমন রুম তাপমাত্রা ধরে নিয়ে আসছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু এটা সাধারণত 25-এর নিচেও চলে আসে, মাঝে মাঝে উপরেও চলে আসে। কিন্তু আমরা ওই তাপমাত্রা ধরেই করার চেষ্টা করি, এবং এই তাপমাত্রার মধ্যে কম বেশি দেখা যায়। দেখা যাচ্ছে 24, কিন্তু এখানে রয়েছে 24.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা আসি যে পরিমাপের ক্ষেত্রে কতটুকু আমরা পরিমাপ করতে পারবো। যদি আমরা আসি যে যেমন ক্ষুদ্র পরিমাপের ক্ষেত্রে আমরা অ্যামস্ট্রং একটা একক আছে ব্যবহার করে থাকি। 1 অ্যামস্ট্রং সমান সমান 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। এবং যদি আমরা দূরত্বের ক্ষেত্রে অনেক বড় দূরত্ব, আম, একটি গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির যে দূরত্ব, অর্থাৎ সেটা অনেক বড় হয়ে থাকে, সেখানে আমরা মিটারে বা সেন্টিমিটারে বা কিলোমিটারে মাপতে পারি না, সেখানে আমরা লাইট ইয়ার ব্যবহার করে থাকি। অর্থাৎ ১ বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছি আমরা এক আলোকবর্ষ। এবং যদি আমরা আরো ক্ষুদ্র পরিমাপ করতে পারি, করতে চাই, যেমন 1 অ্যাটমিক মাস ইউনিট, যদি আমাদের সেটা খুবই ক্ষুদ্র ইউনিটে আসে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা 1 AMU দিয়ে প্রকাশ করে থাকি। মিটার স্কেল, যে মিটার স্কেলের সাহায্যে আমরা সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি, কিন্তু এর বেশি আমরা পরিমাপ করতে, এর কমে আমরা পরিমাপ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্কেল ব্যবহার করে থাকি। অর্থাৎ মিলিমিটার থেকে ছোট স্কেলের ক্ষেত্রে ভার্নিয়ার
ভার্নিয়ার স্কেল ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলতে পারি যে যেসব মিটার স্কেল থেকে মিলিমিটার থেকে ক্ষুদ্র মানের ক্ষেত্রে আমরা মিলিমিটার ভার্নিয়ার স্কেল ব্যবহার করে থাকি। আমাদের একটি ধ্রুবক আছে লিস্ট কাউন্ট এরর, অর্থাৎ এটা আসলে আমরা মেইন স্কেল ডেভিয়েশন থেকে ভার্নিয়ার স্কেল ডেভিয়েশন বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট এরর, লঘিষ্ঠ গণন ধ্রুবক। এবার আমরা আসি পরম ত্রুটি নিয়ে আলোচনা করি, যে এখানে পরম ত্রুটি যদি আমরা একটি সরল দোলক দুলতেছে, আমরা সেটাকে টাইম গণনা করব দুলতে কত সময় লাগবে, এবং আমরা সবাই আসলে একইভাবে দেখে থাকি না। যেমন একটি সরল দোলক যে ফিরে আসতেছে সেখানে 10 বার যদি ফিরে আসে, সেক্ষেত্রে কেউ হয়তো টার্নিং গণনা করতেছে 40 সেকেন্ড, কেউ হয়তো গণনা করতেছে 42 সেকেন্ড, কেউ হয়তো গণনা করতেছে 44 সেকেন্ড। এই ধরনের ইরর থেকে আমরা পরম ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বা অন্যান্য ত্রুটির সংজ্ঞা আমাদের নিয়ে থাকি। যদি আমরা কোনো শব্দলোককে যদি 10 বার পরিমাপ করি, সেক্ষেত্রে আমরা যে মানগুলো পাবো, 10টা মান পেলাম, মনে করি আমরা 10, 11, 12, একজন পালো হচ্ছে আবার 9 পেলো, 9, এখানে আরেকজন পালো হচ্ছে 8 পেলো। যেহেতু এগুলোর মান সুনির্দিষ্ট নয়, যেকোনো একটি মানই আমাদের হতে পারে বা কাছাকাছি মান আসতে পারে, সেক্ষেত্রে আমরা এগুলোকে আগে যদি আমরা পরম ত্রুটি বের করতে চাই, এগুলো আগে গড় করব। এখানে গড় করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ মিন পাওয়া যাবে। আর এ ওয়ান হচ্ছে হলো এখান থেকে এটা এ ওয়ান থেকে আমরা এ মিন বাদ দেবো, অর্থাৎ এখানে গড় যেটা পেলাম, আর এইখান থেকে 10 10 বিয়োগ দেবো হচ্ছে ওই গড় মানকে বিয়োগ দেবো। আবার এখান থেকে এ টু আছে, এখান থেকে 11 থেকে আমরা হচ্ছে আবার গড় মানকে বিয়োগ দেব। এইভাবে আসছে আমরা পরম ত্রুটি পেতে পারি। পরম ত্রুটি পেতে পারি। এরপর আছে আমাদের পার্সেন্টেজ ইরর। যদি আমরা রিলেটিভ ইরর কথা কি আমরা বলে আসছি, রিলেটিভ ইরর যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের এই এ মিনের গড়, এ মিন যেটা এ গড় পেলাম, এবং এ যে এখানে ডেল এ ওয়ান, ডেল এ টু, ডেল এ থ্রি, এই দুটার থেকে আমরা আপেক্ষিক ত্রুটি পেতে পারি। যেমন আমরা একটি অঙ্কে যদি চলে আসি, যে একটা সরল দোলক দুলতেছে, একটা সরল দোলক এই প্রান্ত থেকে এই প্রান্ত দূরে আসতেছে, কেউ হয়তো মেজারমেন্ট করলো 2.63 সেকেন্ড, কেউ হয়তো 2.56, কেউ হয়তো 2.42, কেউ হয়তো 2.71, কেউ হয়তো 2.80 সেকেন্ড পরিমাপ করলো। তাহলে আমাদের পরম ত্রুটি কোনটা হবে, এখানে আমরা গড় বের করবো, এটার যে গড় আসবে সেই গড়টাকে আমি বের করবো। গড় থেকে আবার এই প্রত্যেকটা থেকে ওই গড়ের মান বিয়োগ দেওয়ার চেষ্টা করব, বিয়োগ দিব। অর্থাৎ এবার আমরা দেখি যে এইখানে যে গড়টা করা হলো, এখানে যে 5টা মান ছিল, 5টা মানের গড় থেকে আমরা এ মিন পেলাম, এবং এইখান থেকে অ্যাবসলিউট এরর বের করতে গেলে আমরা প্রথমটা থেকে এই গড় মান বাদ দিব, দ্বিতীয়টা থেকে এই গড় মান বাদ দিব, তৃতীয়টা থেকে গড় মান বাদ দিব, চতুর্থ থেকে গড় মান বাদ দিব। এই 5টা থেকে আমরা আছে গড় মান বাদ দিলাম, 5টা থেকে আমরা গড় মান বাদ দিলাম। তাহলে আমরা এখানে এইখানে যে আবার এই যে এইগুলো যে মানগুলো পালাম, এই 5টা মান পালাম, এই 5টা মানের আবার গড় তৈরি করলাম, এই 5টা মানের গড় তৈরি করলাম। এবং তাহলে এই গড় এবং আসলে আমাদের এখানে হচ্ছে ভুল হয়েছে, 2.11 হবে, 2.11 হবে। তাহলে এই গড় থেকে এই গড় যদি ভাগ দিই, তাহলে আসছে আমরা রিলেটিভ ইরর বা আপেক্ষিক ইরর পেয়ে যাব। সেটা আসছে আমাদের ভাগ দিয়ে পাই এখানে 0.04। তাহলে আমাদের আরেকটা আছে পার্সেন্টেজ ইরর, যে ইরর এখানে আছে তার সাথে আমরা যদি 100 গুণ করে দিই, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইরর। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য রয়েছে যে এইখানে আমাদের এই মানে অ্যাবসলিউট ইরর কখনো ঋণাত্মক মান আমরা দিতে পারবো না। এখানে 2.42 মাইনাস 2.62 রয়েছে এখানে, এটা বিয়োগ করলে আসে আসলো মাইনাস 0.20 সেকেন্ড। অর্থাৎ আমরা এইখানে কখনোই অ্যাবসলিউট ইররে কখনো আমরা ঋণাত্মক মান নিতে পারবো না, অবশ্যই এখানে পজিটিভ মান নিতে হবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ, পরবর্তীতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।